গুড মর্নিং বন্ধুরা, রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমরা সবাই দেখতে থাকো, আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। আর প্লিজ ব্লগটা স্কিপ না করে দেখার চেষ্টা করো। তো চলো চলো সকাল থেকে দেখাই তোমাদেরকে আজকে কি কি করছি না করছি পুরোটাই শেয়ার করব। তো এই যে দেখো, এখন তো আমি গাজর কাটতে বসে গেছি। তো বাড়িতে তোমার কোনো দিন মানে বাবার বাড়িতে এসেছি, তো এখানে তোমার সেরকম কোনো কাজ টাজ করতে হয় না। তো আজকে একটু মাকে বললাম যে দাও, কী সবজি আছে দাও, আমি কেটে দিচ্ছি। তো সেই দেখো এখানে গাজর কাটতে বসে গেছি। আর গাজর দিয়ে আজকে কী রান্না হবে চলো সেটাও তোমাদেরকে দেখায়। আজকে স্পেশাল কিছু হবে। তো চলো এখন থেকে বলবো না, হয়ে যাক, তারপরে না হয় তোমাদেরকে দেখাবো। আর কি বলো তো, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি। মাম্মামের শরীরটা একটু ভালো নেই, তো ওকে খাবার খাইয়ে দিয়েছি। তো এই যে দেখো এদিকে গাজর কাটাও হয়ে গেছে। তো গাজরগুলো বেশ সুন্দর করে কেটে নিয়েছি, দেখতেও বেশ ভালো লাগছে আর কি। আর এদিকে দেখো ভাতটাও তোমার কম হয়ে গেছে আর কি। তো তোমরা তো আশা করি একটু গেস করতে পারছো যে কি হবে আজকে বাড়িতে, মানে কি হতে চলেছে আর কি। তো যাই হোক চলো। আর এই যে দেখো এদিকে তোমার আলুর দমটাও হয়ে এসছে প্রায়। তো তোমরা ভাববে হয়তো যে সকালবেলা আলুর দম করছে, কিন্তু না, সকালবেলা নয়, এখন প্রায় বেলা 11টা বেজে গেছে। আর তোমার আর আজ আমি কিন্তু খুব সকাল সকাল স্নান করে নিয়েছি, ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছি। ঘুম থেকে উঠেছি তোমার সকাল 8টার সময়, তারপরে কিন্তু স্নান টান করে বাসি ঘর ঝাড় দিয়ে স্নান টান করে রেডি হয়ে গেছি, মানে পুরো ফ্রেশ হয়ে গেছি আর কি। তো যাই হোক দেখো এখানে আলুর দমও কমপ্লিট হয়ে গেছে, মানে মোটামুটি আলুর দমটা তৈরি হয়ে গেছে, বাকি রইল দুটো খাবার। তো চলো সেই খাবারগুলো না হয় তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এদিকে দেখো ভাতও বসিয়েছে মা। তো ভাতটাও প্রায় হয়েই এসছে, একটু আছে ভাতটা হতে। তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই আজকে কি রান্না হচ্ছে। তো এই যে দেখো বুঝতেই পারছো কি হচ্ছে। তো হ্যাঁ, আজ বাড়িতে হচ্ছে ফ্রায়েড রাইস। তো আমি বাবার বাড়ি এলেই মোটামুটি ভালো কিছু রান্না হয়ই বাবার বাড়িতে। তো আজকে আমার ভাই বলল যে মা চলো আজকে একটু ফ্রায়েড রাইস করো। তো এই যে দেখো এখানে ফ্রায়েড রাইস করছে মা, আর আমি এখানে ভিডিও করছি। আর এখানে দেখো চিকেনটাও রেডি করা আছে, আর ওখানেও পেঁয়াজ কুচি করে রেখেছে। তো চলো এবারে চিকেনটা আমি কষবো। মা একটু স্নান করতে যাবে, বেলা 12টা বেজে পেরিয়ে গেছে, 12:30। সারাদিনটা মায়ের রান্না করতেই গেল। তো এই যে দেখো এখানে কিন্তু আমি চিকেনটা কষাচ্ছি, আর এদিকে চিকেনটা কষাচ্ছি, আর ওদিকে কিন্তু ভাই একটু কচুরি খাচ্ছে। তো সেই আর কি বারবার আমাকে বলছে দিদি তোর মাংস কষা হয়ে গেছে, দিদি তোর মাংস কষা হয়ে গেছে। তো সে আর কি দেখো এখানে মাকে বললাম যে দাও মা, তুমি একটু দিয়ে দাও ভাইকে, তারপরে না হয় স্নান করতে ঢুকবে। তো এই যে তার জন্য দেখো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি মাংস, মানে আয়ের ভাই আর কি গ্রেভিটা নেবে, মাংসটা কিন্তু নেবে না। তো চলো তোমাদেরকে একটু দেখাই যে ভাই এখানে বসে বসে খাচ্ছে দেখো। তো এই যে দেখো মা কিন্তু গ্রেভিটা একটু মতন দিল, আর মাংস নিতে চাইলো না, তাই মাংসটা দিল না মা। তো আর এদিকে দেখো ভাইয়ের একটা পার্সেলও চলে এসছে আজকে। তো সেই পার্সেলটাই আর কি আমি নিয়ে নিলাম। ভাই ওপরে স্নান করতে ঢুকে গেছে, আর এই যে দেখো মাম্মামকে এখানে স্নান টান করিয়ে দিয়েছি, ফ্রেশ হয়ে গেছে মাম্মাম। আর মাম্মামকে বললাম যাও পার্সেলটা গিয়ে তুমি ভাইকে দিয়ে এসো। তো ও আর কি আমার ভাইকে ও বেটা বলে ডাকে, তো সেই বললাম আর কি যাও তোমার বেটাকে দিয়ে এসো। তো দেখো মাম্মাম যাচ্ছে এখন। আর এই যে দেখো আমি হঠাৎ বেরিয়ে পড়লাম বাজার, দেখেছো তো। তো আজকে অনেক দিন পর বাপির সাথে যাচ্ছি বাজারে। তো চলো বাজারে কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি, পুরোটাই তোমাদেরকে দেখাবো। আর তোমার অনেক দিন পর, অনেক দিন মানে বিয়ের পরে হয়তো বাপির সাথে কোনো দিন বাইকে চাপিনি আর কি, এই প্রথম বিয়ের পর বাপির সাথে বাইকে যাচ্ছি। তো যাই হোক চলো তোমাদেরকে দেখাবো পুরোটাই যে বাজারে কী জন্য যাচ্ছি, কি করতে যাচ্ছি না যাচ্ছি। তো বাপি এখন দোকান থেকে এসছে, দোকান থেকে এসেই বললো যে চল তাহলে এখন বাজারে চলে যাই, কারণ বিকেলে আর হবে না। বিকেলে হবে না বলতে কি মানে বাজার থেকে দোকান থেকে এসে খাবার দাবার খেয়ে বাপি একটু রেস্ট নেয়। তো দেখেছো তো আমাদের বাজারে মানে প্রচুর কিন্তু জ্যাম থাকে, মানে সারাক্ষণ 24 ঘন্টা, মানে কখনো তুমি রাস্তা ফাঁকা পাবে না এখানে, মানে এমন অবস্থায় মানে সারা দিন জ্যাম লেগেই থাকে। তো যে শপিং মলটাতে যাচ্ছি সেখানে মানে এর আগে আমি দুবার গিয়েছি, কিন্তু রাত্রেবেলা গিয়েছি তো তাই মনে পড়ছে না ঠিক। তো বাপি বলছে যে তুই আর বাপি বাপি আমার ফার্স্ট টাইম যাচ্ছে, বুঝেছো তো।
তাহলে কী হয়েছে, বাপি বলছে কোন জায়গাটা একটু খেয়াল আছে তো, যাই হোক চলেই এলাম তোমার শপিং মলের সামনে। তো এই যে নতুন শপিং মল খুলেছে এখানে, তো চলো তোমাদেরকে ভেতরটা একটু দেখাই। তো দেখেছো বেশ ভালো, এখানে ড্রেস জামা কাপড়ও বেশ ভালো পাওয়া যায়, আর দামটাও ঠিকঠাক। মোটামুটি এখন আমরা বাবার বাড়ি এলে কিন্তু এখানে বাজার করি। আর এই যে দেখো এখানে একটা ফ্রক নিয়ে নিচ্ছি। তো চলো ফ্রকটা কার জন্য নিচ্ছি সেটা তোমাদেরকে একবার বলেই দিই। ফ্রকটা নিচ্ছি আমাদের বাড়িতে গুরু বাবা গুরুমা এসছেন, মানে বাবার বাড়িতে গুরু বাবা গুরুমা এসছেন, তো ওনাদের সাথে ওনাদের নাতনিও এসছেন। তো তার কারণে ওনারা কালকে চলে যাবেন, তো তার কারণে দেখো আজকে ড্রেসটা কিনে নিচ্ছি। তো দেখো এই ড্রেসটা পছন্দ হয়েছে, তো সেই আর কি ড্রেসটা নিয়ে নিলাম। তোমাদের কেমন লাগছে ড্রেসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে দেখো শপিং মলটা ওপরেও আরেকটা আছে, মানে দোতলাও আছে। তো যাই হোক ওপরটা তো ওঠা হলো না, বাপির অনেক তাড়া আছে বলে। তো চলো এখানে মোটামুটি কাজ হয়েই এসছে, এখানে শুধু একটা ড্রেস নেওয়ার ছিল, আর মামামেরও জ্যাকেট নেওয়ার আছে, তো ভাবলাম সেটা না হয় পরেই নেবো। তো দেখো এখান থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি এখন তোমার কাঁসার দোকানে। আর কাঁসার দোকানে এসছি বলতে কাঁসার দোকানে কিছু জিনিস নেওয়ার আছে, তো জিনিসগুলো কী কী, তো চলো সেগুলো নিতেই না হয় তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো এখানে এই যে থালাটা দেখছো, তো ওই থালাটা কিন্তু আমার মাম্মামের আমার মাই দিয়েছিল, তো সেটা ফেটে গিয়েছিল বলে মা বললো থালাটা একটু চেঞ্জ করে নে। তো দেখো সেই জন্য এখানে থালাটা চেঞ্জ করে নিলাম। আর এই যে মা একটা শঙ্খ স্ট্যান্ড নেবে। আর আমার মামামের অনেক কাঁসার চামচে খাওয়ার ইচ্ছে, মানে ইচ্ছে বলতে কি আমার ছোটো কাকিমাদের বাড়িতে কাঁসার চামচ আছে, তো সেটা দেখেছে ও, সেখানে খেয়েওছে তার কাকিমার কাছে। তো বলেছে আমিও কাঁসার চামচ মানে সোনার চামচে খাবো। তো দেখো একটা চামচ, নতুন থালা আর শঙ্খ স্ট্যান্ড, এই তিনটে নিয়ে নিয়েছি। তো ব্যাস এই তিনটেই নেওয়ার ছিল আমাদের আর কি। তো আমি অনেকবার করে কাকুটাকে রিকোয়েস্ট করলাম যে থালাটাতে একটা নাম লিখে দাও। তো বললো যে এখন এখানে নাম লেখা হবে না, কারণ মেশিনটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক চলো, এই যে দেখছো তো বিশাল বড় দোকান। আর আমার বাপি মানে আমার মা বাপি ওরা বরাবর এখান থেকেই থালা বাসন নেয় আর কি, কাঁসার জিনিস নেয়। তো যাই হোক একটু পালিশ করে দিল, বেশ ভালো। আর এই যে চলে এলাম এখানে বাপির দোকানের জিনিস নিচ্ছে। তো চলো দোকানের জিনিস নেওয়া তো মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। তো এবারে সোজা বাড়ি যাব। আর বাড়ি যাব বলতে মাম্মামও বাড়িতে আছে, মাম্মামকে বাড়িতে রেখে দিয়ে এসেছি। আর সবথেকে বড় কথা কী বলো তো, বাপির সাথে বাজার এলেই বাপি কিন্তু আমাকে জিজ্ঞেস করে যে কিছু খাবি নাকি। তো এই দোকানের সামনে দাঁড়িয়ে ছিল, মানে দোকানের পাশে একটা রেস্টুরেন্ট ছিল আর কি, হোটেল ছিল। তো সেখানে বাপি একবার জিজ্ঞেস করে নিল আমাকে কিছু খাবি নাকি। তো বললাম না খাবো না, যেয়ে পরে ভাত খেতে হবে। তো তাই মানে বাপির সাথে যেখানেই যায় না কেন বাপি কিন্তু এই কথাটা জিজ্ঞেস করবেই। তো যাই হোক চলো বাড়ি চলে এসেছি দেখো। তো বাড়ি এসে মাম্মামকে সর্বপ্রথম দেখাচ্ছি, মাম্মাম বলছে মাম্মাম তুমি আমার জন্য কিচ্ছু আনোনি। তো বললাম দেখো বেটা তোমার জন্য বাপি কী কিনে দিয়েছে। তো ব্যাস সেটাই ও একটু খুলে দেখার চেষ্টা করছে, তো খুলতেই পারছে না আর কি। যাই হোক ওকে একটু হেল্প করে দিলাম আমি। তো চলো খুলে দেখাই আর কি যে কী আছে এটার মধ্যে। তো তো এই যে দেখো মাম্মামকে বলছি দেখো এটা তুই সোনার চামচে খেতে চেয়েছিস, তাই তোকে আজকে সোনার চামচ কিনে দিয়েছে বাপি। আর এই যে শঙ্খ স্ট্যান্ড, সোনার চামচ মানে আর কি কাঁসার চামচ, তো কাঁসার চামচটাকেও আর কি সোনার চামচ বলে। তো যাই হোক ওটাতেই খুশি ও। তো তাও ওর মানে যেহেতু ওর ড্রেস আনেনি সেহেতু ওর একটু মন খারাপ, কারণ যেহেতু বললাম না যে গুরু বাবা গুরুমা ওনাদের নাতনির একটা ড্রেস নিয়ে এসেছি। তো বাপি বলছিল যে ওরাও একটা ড্রেস নিয়ে নে, বলি না না হঠাৎ সব সময় ড্রেস নেওয়াটা ঠিক হবে না, আর তাছাড়া ওর তো ড্রেস আছে। তো যাই হোক চলো এই যে দেখো খিদেও পেয়ে গেছে অনেক, তো তার জন্য খেতে বসে গেছি ফ্রায়েড রাইস চিকেন কষা। তো চলো খেতে থাকি আর কি। আর দেখেছো তো পাশে ভাইও খাচ্ছে বাপিও খাচ্ছে, কিন্তু ওই যে ভাই মানে খুব একটা ভিডিও করতে চায় না বলে আমি একাই ভিডিওটা করছি। আর পিসুমনিও খাচ্ছে ওই যে দূরে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো আমরা চিকেন কষা আর ফ্রায়েড রাইস আজ খেতে থাকি। তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো সবাইকে টাটা।